গাজীপুরের কাপাসিয়ায় পরিবারের ৫ জনকে হত্যায় অভিযুক্ত গৃহকর্তা এখনও ধরাছোঁয়ার বাইরে। ধোঁয়াশা সৃষ্টি হয়েছে মরদেহের পাশে পাওয়া জিডির কপি নিয়ে। যে থানায় জিডি হয়েছে সেই থানার পুলিশ বলছে এমন অভিযোগপত্র দায়ের হয়নি। এদিকে নিহতদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে নেমেছে শোকের ছায়া। বাদল সাহার পাঠানো রিপোর্ট। ছেলেমেয়ে সহ নাতনিদের মর্মান্তিক খুনের ঘটনায় অঝরে কাঁদছেন ফিরোজা বেগম। ফোন দিয়ে কয় তো চাকরি ঠিক করছি, ওই যে কি যেন চাইনা কোম্পানিতে। আমি কইছি বাজান তুমি এনে যাইও না, তুমি আনি বেতন বাবা মানাস বাবা, তুমি যাইও না। তিনি জানান, চাকরির কথা বলে শুক্রবার তার ছেলে রসুলকে গাজীপুরে ভাড়া বাসায় ডেকে আনেন দুলাভাই ফোরকান মোল্লা। শনিবার সকালে উদ্ধার হয় রসুল ও তার ৩ ভাগ্নির মরদেহ। বোন শারমিনের মরদেহ হাত মুখ বাঁধা অবস্থায় ঝুলেছিল জানালার গ্রিলে। ঘটনাস্থল থেকে লিখিত অভিযোগের একটি কপি জব্দ করেছে পুলিশ, যা লেখা হয়েছিল গোপালগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর। এতে অভিযুক্ত ফোরকান মোল্লা দাবি করেন ১০ লাখ টাকা আত্মসাৎ করে বাবার বাড়িতে জমি কিনেছেন তার স্ত্রী। অনৈতিক সম্পর্ক আছে খালাতো ভাইয়ের সাথে। আমিও ঢাকা ছিলাম, আজ আমি থাকলেও আমি মামার সাথে যাইতাম, আর আমার খালু আমাকে মেরে ফেলতো। এর বিচার চাই আমি। রাত ২টা বাজে ওর ভাইরেও ফোন দিচ্ছে, ওই ফুরকান ফোন দিলে ওর ভাই এবার ফোন দিয়ে বলছে যে শারমিনকে বাসার সবাইরে মেরে ফেলাইছে। তা আমরা আবার অতটা গুরুত্ব দেনি, বিশ্বাস করিনি। মজিবুর মোল্লার মাইয়ে যখন ফোন দিছে তখন হলো আমরা সবাই বিশ্বাস করি। এই যে অভিযোগ লিখছে এটা সম্পূর্ণ বানোয়াট, ওর সাজানো গল্প। অবশ্য গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন এমন কোনো অভিযোগ জমা পড়েনি তাদের কাছে। এটা হলো একটা অভিযোগ লেখা, জিডি না, একটা অভিযোগ। তো এই অভিযোগটা হতে পারে সে নিজেই লেখে, সে আর কি আমাদের কাছে উপস্থাপনা করেই না, তার আগে সে ঘটনা ঘটাই ফেলছে, এরকম হতে পারে না। এলাকাবাসী জানিয়েছে ২০ বছর আগে গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ির গ্রামের ফোরকান মোল্লার সাথে পারিবারিকভাবে বিয়ে হয় শারমিন বেগমের। কয়েক বছর গোপালগঞ্জ থেকে প্রথমে ঢাকা ও পরে গাজীপুরে বাসা নেন তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।